হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ব্যবহার করে কিভাবে খুব সহজেই কোনো টেক্সটকে আপার কেসে কনভার্ট করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি কলামে মান্থ ইংরেজি কিছু মাসের নাম নিয়েছি আপার কেস এবং লোয়ার কেসের কম্বিনেশন করে, এবং তার ডান পাশে আপার কেস নামে একটি কলাম নিয়েছি। তো আমরা টেক্সটগুলোকে এই কলামেই আপার কেসে কনভার্ট করব। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ফর্মুলা লিখতে হবে। তো আমি ফর্মুলা লেখার জন্য ইকুয়াল টু দিচ্ছি, তারপরে লিখছি আপার কেস। তো এই জন্য লিখবো হচ্ছে ইউপিপিইআর, আপার। আপার লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে এই জানুয়ারি লেখা এই সেলটা ক্লিক করে সিলেক্ট করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাম পাশের এই আপার কেস এবং লোয়ার কেসের কম্বিনেশনে লেখা জানুয়ারি লেখাটি এখানে পুরোপুরি আপার কেসে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি এই সেলের ডান পাশে মাউস নিয়ে যে এই প্লাস সাইন আসলে ড্র্যাগ করে ধরে ছেড়ে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বাম পাশের প্রত্যেকটা মাসের নামই এই ডান পাশে আপার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে আপনারা অসংখ্য ডকুমেন্টসকে অটোমেটিক্যালি ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে আপার কেসে কনভার্ট করতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় আপনারা মজার বিষয় লক্ষ্য করবেন, আমরা যদি এখন এই আগস্ট মাসের শেষে আরও কিছু অ্যাড করি, যেমন টি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই সেলটাতেও, অর্থাৎ কনভার্ট হয়ে আপার কেস হওয়ার সেলটাতেও অটোমেটিক্যালি সেগুলো আপডেট হয়ে আপার কেসে চলে আসছে। তো যেহেতু আমরা এখানে শুধুমাত্র ফর্মুলা ব্যবহার করেছি, সেহেতু এখানে আমরা যা কিছুই আপডেট করব সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এর আবার একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে আমরা সব কিছু যদি এখন সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে যদি আমরা পেস্ট করি, সেক্ষেত্রে আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে আমরা এখানে ফর্মুলা ব্যবহার করেছি, যে কারণে এই ভ্যালুগুলো কপি হচ্ছে না। তো এজন্য আপনারা যেটা করতে হবে, আপনারা কনভার্ট করা টেক্সটগুলো, অর্থাৎ ফর্মুলা ব্যবহার করে কনভার্ট করা টেক্সটগুলোর যদি আপনারা কপি করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন এবং আপনারা যেখানে পেস্ট করবেন সেখানে এই পেস্টের নিচে ড্রপডাউনে ক্লিক করবেন এবং পেস্ট স্পেশাল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ভ্যালু সিলেক্ট করবেন, ভ্যালুস, তারপরে ওকে দিবেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভ্যালুগুলো এখান থেকে কপি হয়ে এখানে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।